তপিস্যে করেও মানুষ তা পায় না। পরে দেখবে এত ছেলে তোমায় মা বলে ডাকবে, তোমার তোমার সামলানোই ভার হয়ে উঠবে গো, সামলানোই ভার হয়ে উঠবে। শ্রী রামকৃষ্ণের এই আপাত সাধারণ কথাগুলি বিরাট তাৎপর্যমণ্ডিত হয়ে অনুভূত হলো পরবর্তীকালে বহু জনের কাছে। বহু সংসার ত্যাগী ও সংসারী মানুষের কাছে ছায়া সুনিবিড় শান্তির নীড় হয়ে উঠেছিলেন। জীবন পথে চলার ক্ষেত্রে নির্ভরযোগ্য পরমার্শদাত্র হয়ে উঠেছিলেন এই মা শারদা। একদিন শ্রীমা স্বামীর পদসেবা করতে করতে তার সম্পর্কে ঠাকুরের মনোভাব জানতে প্রশ্ন করলেন, আমাকে তোমার কি বলে মনে হয়? যে মা মন্দিরে আছেন তিনিই এই শরীরে জন্ম দিয়েছেন ও নহবতে বাস করছেন, আর আর তিনি এখন আমার আমার পদসেবা করছেন। এভাবে বিশ্বজননী ও বিশ্ববিধাত্রী, জন্মদাত্রী মা আর সহধর্মিণীকে একীভূত করে দিলেন তিনি। সহধর্মিণীর মধ্যে বিশ্ব মাতৃসত্তার জাগরণের লক্ষ্যে এবং নিজেদের দাম্পত্য সম্পর্কটিকে এক ব্যতিক্রমী অধ্যাত্ম তাৎপর্য দান করার অভীষ্ট নিয়ে 1279 সালের 24শে জ্যৈষ্ঠ অমাবস্যা তিথিতে কালী পূজার রাতে শ্রী মাকে শ্রী রামকৃষ্ণ ষোড়শী রূপে পূজা করলেন। মায়ের উক্তিতেও আমরা পাই যে ওই পূজার আয়োজন নিছক আচার মাত্র ছিল না, তার অন্তর্জগতে এক দিব্য ভাবের উদ্বোধন ঘটেছিল, যার পূর্ণ বিকাশ ঘটেছিল ঠাকুরের মহাপ্রয়াণের পর লোকজননী রূপে। কে তুমি মা বলো না আমায়, বলো মা কে তুমি মা বলো না আমায়, বলো মা ভগবান বুঝে কেন তব রাঙা পায়ে, ভগবান বুঝে কেন তব রাঙা পায়ে। একই অপরূপ লীলা আজি এ ধরায়, একই অপরূপ লীলা আজি এ ধরায়। কে তুমি মা বলো না আমায়, বলো মা কে তুমি মা বলো না আমায়। হৃদয় পথে পদ কালী করালিনী, মহাদেব শিরে থাকে সে যে সুরধনী। হৃদয় রাধে পদ কালী করালিনী, মহাদেব শিরে থাকে সে যে সুরধনী। সেই তুমি আজি কি মা শারদা রূপিণী, সেই তুমি আজি কি মা শারদা রূপিণী। শ্রীরাম কৃষ্ণ তাই বুঝিল তোমায়, শ্রীরাম কৃষ্ণ তাই বুঝিল তোমায়। কে তুমি মা বলো না আমায়, বলো মা কে তুমি মা বলো না আমায়, বলো মা কে তুমি মা বলো না আমায়। দক্ষিণেশ্বরে শ্রী রামকৃষ্ণের ঘর থেকে কিছু দূরে নহবতে সকলের অগোচরে বাস করেও শ্রী রামকৃষ্ণ ও তার ভক্ত সন্তানদের নিয়ে গড়ে উঠেছিল মায়ের আনন্দের সংসার। নরেনের প্রিয় ছোলার ডাল রুটি রেঁধে দেওয়া বালক শারদা প্রসন্ন, যিনি পরে হয়ে উঠেছিলেন স্বামী ত্রিগুণাতীতানন্দ, তার বাড়ি ফেরার জন্য লুকিয়ে পয়সা দেওয়া, এরকম কত ব্যাপারে যে মা খেয়াল রাখতেন মা হয়ে ওঠার মহা আনন্দে। তার এই মাতৃসত্তার কাছে ঠাকুরের আপত্তিও কখনো কখনো হার মেনেছে।
প্রতিদিনের মতো ঠাকুরের ভাতের থালা নিয়ে ঠাকুরের ঘরের দিকে যাচ্ছেন মা। এক মহিলার প্রার্থনায় তার হাতেই দিলেন ঠাকুরের জন্য খাবার। ওই মহিলা ভাতের থালা রেখে চলে গেলেন, কিন্তু মহিলাটি শুদ্ধ স্বভাবের ছিলেন না। এটি জেনে ঠাকুর সেই ভাত স্পর্শ করতে পারলেন না। আমাদের মাকে বললেন, আর আর কোনোদিন কারো হাতে খেতে দেবে না বলো? তা তো আমি পারবো না ঠাকুর। আমায় মা বলে চাইলে আমি তো থাকতে পারবো না। এখানে আমরা দেখলাম জায়া সারদার থেকে জননী সারদার রূপটি বড় হয়ে উঠেছে। মায়ের কাছে ঠাকুরের এই হার মানায় উভয়ের এই মত পার্থক্য কিন্তু গৌণ। অদ্বৈত তত্ত্বের সুরে বাঁধা পড়ে মায়ের এই স্বকীয়তাগুলি আসলে ঠাকুরেরই পরিপূরক হয়ে উঠেছে। ঠাকুরের উপলব্ধিকে পূর্ণতা দেওয়ার জন্যই মা ও নরেনের আবির্ভাব। তাই ঠাকুরের মহাজীবন নাট্যের শেষ অঙ্কে তিনি মাকে বললেন, তুমি তুমি তোমার সমস্ত সন্তানকে দেখবে। আমি আমি কি করেছি? এর থেকে অনেক বেশি তোমাকে করতে হবে। তুমি আমার বাকি কাজ সম্পূর্ণ করো, বাকি কাজ সম্পূর্ণ করো। এবার নবীন মন্ত্রে হবে জননী তোর উদ্বোধন। এবার নবীন মন্ত্রে হবে জননী তোর উদ্বোধন। নিতা হয়ে রইবি ঘরে, নিতা হয়ে রইবি ঘরে, হবে না তোর বিসর্জন। এবার নবীন মন্ত্রে হবে জননী তোর। সকল জাতির পুরুষ নারীর প্রাণ, সেই হবে তোর পূজা বেদী, মা তোর পীঠস্থান। সকল জাতির পুরুষ নারীর প্রাণ, সেই হবে তোর পূজা বেদী, মা তোর পীঠস্থান। শ্বেতা শক্তি দিয়ে, ভক্তি দিয়ে, শক্তি দিয়ে, ভক্তি দিয়ে, পারবো মা তোর সিংহাসন। জননী তোর উদ্বোধন। এবার নবীন মন্ত্রে হবে জননী তোর উদ্বোধন। জননী তোর উদ্বোধন। আমেরিকার শিকাগো ধর্মসভায় তোলপাড় করা বক্তৃতা ও তারপর পাশ্চাত্যের বিভিন্ন দেশে সনাতন হিন্দু ধর্মের প্রচারে অভাবনীয় সাফল্যের পর স্বামী বিবেকানন্দ নিজের দেশে ফিরছেন। কলকাতায় ফিরে যখন মায়ের সঙ্গে তার প্রথম দেখা হলো, মা তখন বাগবাজারে। পুত্রগর্ভে মাও গৌরবান্বিতা। মাকে সাষ্টাঙ্গে প্রণাম করে স্বামীজি উঠে দাঁড়াতে মা বললেন, এসো বাবা, বসো। তুমি যা করেছ এমনটি আর কেউ করেনি। এ মহিমা সম্পূর্ণ আপনার, মা। আমি যদি কিছু করতে পেরে থাকি তা আপনারই কৃপাতে সম্ভব হয়েছে। আপনার আশীর্বাদ নিয়ে আমি আমেরিকায় গিয়েছিলাম। দেখলাম সেখানকার মানুষ আমার বক্তৃতা শুনে মুগ্ধ হচ্ছে।
আমাকে বিপুল সংবর্ধনা জানাচ্ছে, তখন বুঝলাম মার আশীর্বাদের জোরে এ অসম্ভব সম্ভব হচ্ছে। ঠাকুরই তোমার ভেতর দিয়ে এসব করছেন। তুমি ঠাকুরের চিহ্নিত শিষ্য ও সন্তান বাবা। আমার আমার অনেক স্বপ্ন আছে মা, অনেক পরিকল্পনা আছে। আজ আমাকে আমাকে আশীর্বাদ করুন মা, আমার পরিকল্পনাগুলো যেন শীঘ্র বাস্তব রূপ নেয়। তুমি তুমি কি চাও বাবা? আমি আমি চাই তার নামে একটি সংঘ, রামকৃষ্ণ সংঘ, আর সেই সংঘকে একটা স্থায়ী ভিতের উপর স্থাপন করতে হবে। বেলুড়ে নীলাম্বর বাবুর বাগানে জমি কেনার ব্যবস্থা হচ্ছে, সেখানে তার নামে তৈরি একটি মঠ। শ্রী মাও জানতেন শ্রী রামকৃষ্ণ এসেছেন জগতের একটা নতুন ভাব ও আদর্শ নিয়ে। সেই ভাব, সেই আদর্শ জগতে প্রচারের প্রয়োজন, কারণ তাতে জগতের কল্যাণ হবে। আর সেই ভাব ও আদর্শকে যথাযথভাবে রক্ষা ও প্রচারের জন্য প্রয়োজন একটি সংঘের। মাও তা উপলব্ধি করেছিলেন। তাই সেদিন স্বামীজিকে প্রাণ ভরে আশীর্বাদ করে বললেন, ঠাকুর শিগগিরই তোমার মনোবাসনা পূর্ণ করবেন বাবা। সংঘজননীর আশীর্বাদ অচিরেই ফলপ্রসূ হয়েছিল। গড়ে উঠল রামকৃষ্ণ মঠ ও মিশন। আজ জগৎ জুড়ে যে রামকৃষ্ণ সংঘের বিস্তৃতি আমরা দেখছি, তার বীজ রোপণ করেছিলেন স্বয়ং শ্রী রামকৃষ্ণদেব স্মৃতি। কিন্তু সেই সদ্য প্রথিত বীজটিকে পরম যত্নে, অসীম মাতৃস্নেহে লালন পালন করে তাকে বৃক্ষে রূপান্তরিত করলেন শ্রী মা। শ্রী রামকৃষ্ণের দেহরক্ষার পর শ্রী মা দীর্ঘ 34 বছর শ্রী শ্রী ঠাকুরের প্রতিনিধিত্ব করেছেন তার সন্তানদের কাছে। দুর্দিনে আশা জাগিয়েছেন তাদের ভেতর। তোমার তুলনা নাই, ও গো মা শারদা, কল্যাণী মাতা, তোমার তুলনা নাই। তোমার কৃপায় আমরা সবাই, তোমার কৃপায় আমরা সবাই আঁধারে আলোক পাই। ও গো মা শারদা, কল্যাণী মাতা, তোমার তুলনা নাই। শ্রীরামকৃষ্ণের লীলা সঙ্গিনী, সুচারু মূরতি সংঘ জননী। শ্রীরামকৃষ্ণের লীলা সঙ্গিনী, সুচারু মূরতি সংঘ জননী। যুগে যুগে লোকে পূজে মা তোমায়, যুগে যুগে লোকে পূজে মা তোমায়। করুণার ছোঁয়া পাই, ও গো মা শারদা, কল্যাণী মাতা, তোমার তুলনা নাই। ও গো মা শারদা, কল্যাণী মাতা, তোমার তুলনা নাই। স্নেহশীলা শ্রীমায়ের যে জাতপাতের বিচার ছিল না, তার পরিচয় আমরা অনেক পেয়েছি মায়ের জীবনের নানা ঘটনায়। অভাবের তাড়নায় চুরি ডাকাতির পথে চলে যাওয়া